এক একজন মুসলমানের নাম শুনলে কাফেরের বাচ্চারা থর থর করে কাঁপত। আর আজকে সেই মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত হইতেছে। এর কারণ মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সারি ইহুদির অনুসরণ করা শুরু। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার হাফেজ সাহেব ভাইয়েরা বলেন, এটা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? না গোপালগঞ্জিয়ার মতো বানাই বানাই ভরে দিতেছি? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আছে। তাহলে কোরআনে কারীমের আয়াত, তো কোরআনে কারীমের আয়াত সমূহ আল্লাহ পাকের বাণী না, আল্লাহ পাকের কথা না। তো আল্লাহ পাকের কথা যেহেতু আরবি ভাষায়, উলামায়ে কেরামরা আপনাদেরকে বাংলায় বুঝাই দেওয়ার জন্যই তো এই মাহফিলের আয়োজন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি? মাশাআল্লাহ, এটা তো আর সহজে আপনারা বুঝেন। এবার সামনেরটা বুঝলে হইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। শুধুই মাত্র ইমানদারদের প্রতি সম্বোধন। কাদের প্রতি? ইমানদারদের প্রতি। হে ইমানদারগণ, লা তাত্তাখিযু, অর্থ কি? তোমরা বানাইও না, তোমরা বানাইও না। লা তাত্তাখিযু, তোমরা বানাইও না, তোমরা গ্রহণ করিও না। কাকে? আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিকে এবং খ্রিস্টানকে, ইহুদিকে এবং খ্রিস্টানকে তোমরা বানাইও না। কি বানাইও না? আউলিয়া, আউলিয়া বানাইও না। ইহুদিকে এবং খ্রিস্টানকে তোমরা কি বানাইও না? আউলিয়া বানাইও না। এখন এই আউলিয়া শব্দটার অর্থ কি, এইটা বুঝার জন্য আমাদেরকে একটু তাফসীরের শরণাপন্ন হইতে হবে। মনোযোগ আছে সবাই? এদিক সেদিক তাকাইলে হবে না। আউলিয়া বহু বচন, এটার এক বচন হইল ওলিয়ুন। এক বচন কি? আমরা বাংলা ভাষায় বলি না আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এই ওলি হইল এক বচন, তার বহু বচন হইল আউলিয়া। এখন ওলি শব্দ এটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ কি? যদি এইটা ক্লাস হইতো, মাদ্রাসার ক্লাস, তা আমি ছাত্রদেরকে বলতাম যে ওলি শব্দের অর্থ চারটা। কয়টা? ওলিরা মানা মদ্দর লগত চার, হাবিব মালেক ও সাহেবে সাজাওয়াত। এখন এটা যেহেতু মাদ্রাসার ক্লাস না, এইটা বলার দরকারও নেই। আমি আপনাদেরকে বুঝাবো তাফসীর দিয়া। এই আয়াতের মধ্যে এখানে ওলি শব্দের তিনটা অর্থ। কয়টা অর্থ? তিনটা। এক নম্বর অর্থ হইল ওলি মানি বন্ধু, ওলি মানি বন্ধু। দুই নম্বর অর্থ ওলি মানি সাহায্যকারী। তিন নম্বর অর্থ ওলি মানি অভিভাবক। কয়টা অর্থ হইল? তিনটা। তাহলে এবার আয়াতের অর্থ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সাহায্যকারী বানাইও না, অর্থাৎ তাদের কাছে সাহায্য চাইও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে অভিভাবক বানাইও না, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের দেওয়া গাইডলাইন অনুযায়ী চলিও না। কথা সহজ না কঠিন? সরল না বাঁকা? এখন এই সরল কথাটা বুঝার জন্যই তো আল্লাহ পাক কোরআন নাজিল করছে। কিন্তু দুঃখের বিষয়,
এই বর্তমান আখেরি জামানার মুসলমানেরা শতকরা ৯৭% মুসলমান কোরআন বুঝে না। শতকরা ৯৭% মুসলমান কোরআন বুঝে না। এই জন্য মুসলমানেরা মুসলমান হইয়া ইয়াহুদিদেরকে বন্ধু বানায়, ইয়াহুদিদের কাছে সাহায্য চায়, ইয়াহুদিদের মতাদর্শ মোতাবেক তন্ত্র মন্ত্র গ্রহণ করে। ঠিক না বে ঠিক? বুঝি থাকলে বলুন তো, এটা কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী না কোরআনের দিক নির্দেশনা পরিপন্থী? তো পৃথিবীর মুসলমান যতদিন কোরআনের দিক নির্দেশনা পরিপন্থী হবে ততদিন মুসলমানের উপরে গজব আসবে। মুসলমানের উপরে গজব আসবে কেন? এই যাদেরকে আল্লাহ বন্ধু বানাইতে নিষেধ করছে এরা গজব পড়া মানুষ। কি পড়া মানুষ? আপনারা সবাই নামাজ পড়েননি? নামাজের প্রত্যেক রাকাতে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যত রকমের নামাজ আছে, 2 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট, সব নামাজের সব রাকাতে সূরা ফাতিহা পড়া লাগেনি না লাগে না? তো সূরা ফাতিহার মধ্যে আপনারা কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেননি? মনোযোগ আসেনি? এটার অর্থ কি? এটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত, একটা আবেদন। আবেদনটা শিখাইও দিছে আল্লাহ। আল্লাহ কয়, ইমানদারেরা তোমরা নামাজের নিয়ত বাঁধো আর সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার মাধ্যমে আমার কাছে দরখাস্ত করো। কিসের দরখাস্ত করবা? কি চাইবা? গাড়ি বাড়ি, দালান কোঠা, অট্টালিকা, ক্ষমতা, চেয়ার, গদি, দুনিয়ার ইজ্জত সম্মান? না, আল্লাহ কয় পাগলের দল, এগুলা চাইস না, এগুলা অস্থায়ী, এগুলার কোনো স্থায়িত্ব নাই। হ্যাঁ, আজকে তুই সম্মানী, গলায় ফুলের মালা, আগামীকাল দেখবি তোর এই সম্মান থাকবে না, গলায় পড়বে জুতার মালা। আজকে তুই সম্মানী, পুলিশ তোরে স্যালিউট করে, আগামীকাল দেখবি এই পুলিশ হ্যান্ড কাপ লাগাইয়া তোরে জেলখানায় নিয়ে যাবে। এগুলা চাইস না। তুই আমার কাছে কি চাইবি? জান্নাতে যাওয়ার সরল সহজ রাস্তা, জান্নাতে যাওয়ার সরল সহজ রাস্তা। যেহেতু তুই জান্নাতের পথিক, যাবি কোথায়? বাপের বাড়ি। কোথায় যাবি? বাপের বাড়ি। কি কন? আজকে যে আপনারা এখানে আসছেন বিজয়পুর হাই স্কুল মাঠে, মাহফিল শেষ হওয়ার পরে কোথায় যাবেন? বাপের বাড়ি। তো দুনিয়ার এই মেলাতে আসছেন, মেলা শেষ হওয়ার পরে কোথায় যাবেন? বাপের বাড়ি। আপনাদের আমাদের সকলের বাপের বাড়ির নাম জান্নাত। সকলের বাপের বাড়ির নাম কি? জান্নাত। আমাদের বাপ হইল আদম আলাইহিস সালাম, উনি জান্নাতের থেকে আসছেন, আবার জান্নাতে যাবেন। সেই বিদায় আমরা যেহেতু আদমের সন্তান, আমরা সবাই আদমের ওয়ারিস। আমরা বাপের মিরাস হিসাবে কি পাবো? জান্নাতুল ফেরদাউস। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমরা সবাই জান্নাতের প্রতীক না? তা আল্লাহ কয় জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এটা একটা সরল সহজ সোজা রাস্তা। এটার নাম হইল সিরাতে মুস্তাকিম। তুই এই রাস্তাটা আমার কাছে কামনা কর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতে যাওয়ার সরল সোজা রাস্তাটা দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এতটুক বলা তোর জন্য যথেষ্ট নয়, আরেকটা বাস্তব নমুনা এই সিরাতে মুস্তাকিমের তুমি আমার কাছে কামনা করো। তুমি বলো
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথের পথিক তুমি আমাকে বানাও। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণের রাস্তা তুমি আমাকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আয় আল্লাহ তোমার কাছে আমি পানা চাই, দুই জাতের রাস্তা তুমি আমারে দেখাইও না, দুই জাতের পথে তুমি আমারে চালাইও না। এক জাত হইল আল মাগদুবি আলাইহিম, আর এক জাত হইল দাল্লিন। মনোযোগ আসেনি বাবার? এর চেয়ে সুন্দর করে বুঝানোর ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। হ্যাঁ, এই দুই জাতের পথে তুমি আমারে চালাইও না, এই দুই জাতের রাস্তা তুমি আমারে দেখাইও না। কোন দুই জাত? এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, কিরে ভাই 9টা 10 তো বাজে, 20 পর্যন্ত সময় দিলেন, আমার এখানে বসাইছেন কেন? শুরু করলাম 50-এ, 9টা 10 বাজে, এখন লিখে দিলেন 20 পর্যন্ত, তোলে বসলাম কেন? ফাগলা ফাগলা কথা কর। এত মানুষ দাওয়াত দেওয়ারও দরকার কি? এত শর্ট শর্ট সময় দেওয়ারও দরকার কি? এই বেয়াদবি করে যাবে না। না, আমি হুজুর এখানে আছে বসা, আপনারা এটা বলতেছেন কেন? আপনারা তো আমার উদ্দেশ্যে এখানে আসেন নাই, আমিও তো আসছি না। আমি হুজুরের উসিলা বেয়াদবির ফলাফল বহুত খারাপ। ওই বরিশাল এক বেয়াদবি করছে যে ফল পাইছে, দেখছেন? কি করতে চেয়েছিলাম? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ এই দুই জাতের পথের পথিক আমারে বানাইও না, এই দুই জাতের অনুসারী আমারে বানাইও না। এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, আর এক জাতের নাম দাল্লিন। মনোযোগ আসেনি? সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ, আল মাগদুবি আলাইহিম এরা কারা? দাল্লিন এরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়া দাল্লিন হুমুন নাসারা। আল মাগদুবি আলাইহিম হলো ইহুদি, আর দাল্লিন হলো খ্রিস্টান। এখন আপনাদেরকে আমার জানানোর বিষয় হলো, ইয়াহুদ আর নাসারা কোরআন শরীফের মধ্যে আছে না এই শব্দ? আজকে আয়াত যেটা তেলাওয়াত করলাম এটার মধ্যেই তো আছে, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা। তাহলে আল্লাহ পাক গায়রিল ইয়াহুদে ওয়ান নাসারা না বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কেন বললেন? ইয়াহুদিরে আল মাগদুবি আলাইহিম কেন বললেন? বুঝাইতে চাইতেছে যে আল মাগদুবি আলাইহিম শব্দের অর্থ কি? আল মাগদুব ইসমে মাফউল, এটার মাদ্দার হরফ মূল ধাতু 3টা, গাইন দাদ বা। গাইন দাদ বারে একসাথ করলে হয় গজব। কি হয়? গজব। আপনারা একজনের উপরে একজনের মনে কষ্ট আসলে বলেননি তোর উপরে গজব পড়ুক, কয়নি? তা আল্লাহ পাক কয় আল মাগদুবি আলাইহিম, ইহুদি ওই জাতি যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। জি, আমার যদি ভুল হয় ওলামায়ে কেরাম আছে, আমারে শুধরাই দিবে। জি, ইহুদি ওই জাতি যাদের উপরে আল্লাহর কি পড়ছে? গজব পড়ছে। আল্লাহ পাক ডাইরেক্ট ইয়াহুদ না কই আল মাগদুবি আলাইহিম কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সতর্ক করতেছে, ও উম্মত, আমার বন্ধুর উম্মতেরা, খবরদার ইহুদির অনুসরণ করিও না। যদি ইহুদির অনুসরণ করো, ইহুদির উপরে যেমন আমার গজব পড়ছে, তোমাদের উপরেও ইহুদির অনুসরণ করার কারণে আমার গজব পড়বে। বুঝাইতে পারি নাই? আজকে সারা দুনিয়ার মুসলমানের উপর
মায়ানমারের মুসলমানদের উপরে নির্যাতন, চায়নার মুসলমানদের উপরে নির্যাতন, ভারতের মুসলমানদের উপরে নির্যাতন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন। আমি অদম গুনাহগার মনে করি এর একমাত্র কারণ মুসলমান ইহুদির অনুসরণ করতেছে, রসুলের অনুসরণ ছাড়ি দিছে। মুসলমান যখন রসুলের অনুসরণ ছাড়ি দেয় তখন মুসলমানের ভয় কাফেরের অন্তর থেকে আল্লাহ উঠাই আনে। এক সময় একজন মুসলমানের নাম শুনলে শুধু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, শুধু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, শুধু ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, শুধু সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, শুধু নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, শুধু মুহাম্মদ কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, শুধু সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, এক একজন মুসলমানের নাম শুনলে কাফেরের বাচ্চারা থর থর করে কাঁপত। আর আজকে সেই মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত হতেছে। এর কারণ মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সারি ইহুদির অনুসরণ করা শুরু। বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য আল্লাহ কয়, ও ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না। ইহুদি এবং খ্রিস্টানকে কি বানাইও না? ওলি বানাইও না, মানে বন্ধু বানাইও না। এই বন্ধু বানাইও না কই আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দেয়? ও ভাই, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে বন্ধু বানায় সে তার অনুসরণ করে। সে তার কি করে? অনুসরণ করে। তুমি যদিও মুখে কও না ইহুদি আমার বন্ধু, কিন্তু তোমার ব্যক্তিগত জীবনের কাজগুলা, তোমার পারিবারিক জীবনের কাজগুলা, তোমার সামাজিক জীবনের কাজগুলা, তোমার ব্যবসায়িক জীবনের কাজগুলা, তোমার বিয়ে শাদীর জীবনের কাজগুলা, তোমার শিক্ষানীতির কাজগুলা, তোমার রাষ্ট্রনীতির কাজগুলা, এইগুলার দ্বারাই বোঝা যায় যে তুমি ইহুদির অনুসরণ করো, ইহুদিকে বন্ধু বানাইছো। ইহুদিকে কি বানাইছো? ও ভাই, ইমানদারের বন্ধু কে? ইমানদারের বন্ধু আল্লাহ। আর ইমানদার আল্লাহর বন্ধু। বুঝে থাকলে বলুন তো, বন্ধুত্ব এক দিক থেকে হয় না দুই দিক থেকে হয়? জি, আপনি একজনকে সারা জীবন বন্ধু বন্ধু করলেন, আর হে কয় আমি তারে চিনি না। ছেলে সারা জীবন আব্বা আব্বা করলো, আব্বাই কয় আমি তারে চিনি না। এই আব্বা আব্বা টাকার কোনো অর্থ আসেনি। ইমানদার ওই জাতের নাম যারা আল্লাহকে বন্ধু বানায় আর আল্লাহ তাদেরকে বন্ধু বানায়। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। अल्लाह अकबर। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। हजरत मौलाना मुबारक करीम साहब रहमतुल्लाह अलैह, उजानिर पिशा हुजूर रहमतुल्लाह अलैह अधिकांश समय बयाনের মধ্যে এই শেরটা পড়তেন। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। आय अल्लाह, আমি তোমার হইয়া গেলাম, তুমি আমার হইয়া গেলা। আমি তোমার হইয়া গেলাম, তুমি আমার হইয়া গেলা। মন্তু সুদম তু মন সুদি, মন্তন সুদম তু জান সুদি, তাকস না গোয়দ বাদাজি, মন্দি গরম তু দিগরি। ইমানদার ওই মানুষগুলার নাম যেগুলার সাথে আল্লাহ পাকের সাথে এমন মিলন হয়, ওই রুটির খামিরের মধ্যে আটার সাথে পানি যেমন মিলিত থাকে, ইমানদারের সাথে আল্লাহ পাকের এমন মিলিত অবস্থা থাকে। এই জন্য আল্লাহর আশেক কয়, ও খোদা, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। আল্লাহু আকবার। মন্তু সুদম তু মন সুদি, মন্তন সুদম তু জান সুদি, তাকস না গোয়দ বাদাজি, মন্দি গরম তু দিগরি। কথা অনেক লম্বা, একটু গভীরের কথা, এটা বুঝাইতে অনেক সময়ের দরকার। হ্যাঁ, কিন্তু সেই সময় আজকে নাই। আমি আপনাদেরকে শুধু একটু গোড়ার থেকে বুঝাই আসি। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি, খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ পাকের নিজস্ব ছবি দিয়া। নিজস্ব কি দিয়া?
ছবি দিয়া। কেন? নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য। এই জন্য আল্লাহ পাকের নিজস্ব গুণ যেগুলা, এই গুণগুলার প্রকাশ আদমের মধ্যে দিয়ে আদমকে বানাইছে। এলমে শানো হেলমে শানো লুৎফে শাহ চৌসে তারা চরখদর আবে রওয়া আদম উজতুর লাবে আওসাফে উলুস ওয়াসফে আদম মজহারে আয়াতে উস। আপনি যে চোখে দেখতেছেন, এই দেখার গুণ এইটা মূলত কার? আল্লাহু বাসীর। আপনি যে জানতেছেন, জ্ঞান অর্জন করতেছেন, এই জানার গুণ এটা কার? আপনি যে শুনতেছেন, এই শোনার গুণ এটা মূলত কার? আল্লাহু সামিউন। এই সমস্ত আল্লাহ পাকের নিজস্ব গুণগুলার প্রকাশ আদম আলাইহিস ইসলামের দিয়া নিজস্ব সূরতে আল্লাহ পাকের নিজের জাতকে বিকশিত করার জন্য কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন আযহুরা ফাখালাকতুল খালক আই ফাখালাকতু আদম। কথা বুঝছেন না বুঝেন নাই? ও ভাইরা, এবার যখন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের নিজস্ব সূরতে বানাইছে, বাহ্যিক যেই বেশভূষা এটা প্রকাশ করার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। এখন দুনিয়াতে যে ঈমানদারগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক বেশভূষা ধারণ করবে, এই মানুষগুলোর দিকে তাকাইলেই আল্লাহর কথা মনে পড়বে। জি আমার ভাইরা, দোস্ত আহবাব, ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে, মুরব্বী একজনে দাঁড় করাইছে বাচ্চাইটাকে। দাঁড় করাইয়া কয়, বাবারে তুমি ডাক্তার আব্দুল করিমের ছেলে নি? বাচ্চাইটা কয়, আঙ্কেল আপনি কেমনে বুঝলেন আমি ডাক্তার আব্দুল করিমের ছেলে? আমার আব্বা তো 10 বছর আগে মারা গেছে। তো ডাক্তার সাহেব কয়, বাবারে তোমার চেহারার দিকে তাকাইলে তোমার আব্বার ছবি মনে পড়ে। তোমার চেহারার দিকে তাকাইলে তোমার আব্বার ছবি মনে পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মানিল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলিয়াউল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নামা ওয়ালিয়ুল্লাহি ইযা রুইয়া যুকিরাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ওলি কাদেরকে বলে? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে। জি, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা কি মনে পড়ে? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে বিদায় দিলটা নরম হয়ে যায়, সেই চেহারার উপরে জীবন উৎসর্গ করে দিতে মনে চায়। জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কথা সংক্ষেপ। এই জন্য আজকের এই স্বল্প সময়ের পরিসরে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, পৃথিবীর পরিবেশ ঠিক হইয়া যাবে, পৃথিবীর মুসলমানের উপরে সমস্ত নির্যাতন বন্ধ হইয়া যাবে। আমি অনুরোধ করি আজকের এই মাহফিলের শ্রোতাদের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, গাজাবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, রাফাবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, ভারতবাসী মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, ও মুসলমান ভাইয়েরা এখনো সময় আছে, সব ঠিক হইয়া যাবে। কাফেরের বাচ্চাদের ভিত দুর্বল হইয়া যাবে। আল্লাহর ওয়াস্তে মুসলমান ভাইয়েরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠে আসুন। ইহুদির গোষ্ঠীর অনুসরণ বর্জন করুন, ইহুদির গোষ্ঠীর অনুসরণ বর্জন করুন। যদি না করেন এই সমস্ত মার্স মুর্স এগুলা কোনো কাজে আসবে না। আরে যার জন্য সুপারিশ করা হয় সে যদি সুপারিশের অনুপযুক্ত হয়, সুপারিশ গ্রহণযোগ্য হয় না। সুপারিশ কি হয় না? গ্রহণযোগ্য হয় না। গরু চোর একটারে ধরে নিয়ে গেছে পুলিশ, গরু চোর একটারে। চেয়ারম্যান সাহেব ওসি সাহেবের কাছে ফোন করছে, ওসি সাহেব ওই যে আমার গ্রামের একটা ছেলে ধরে নিয়ে গেছেন, এই নামের ছেলেটাকে ছাড়ি দেন। ওসি সাহেব কয়, চেয়ারম্যান সাহেব এই গরু চোরের জন্য সুপারিশ করা আপনার জন্য শোভা পায় না, এটা তো দাগি গরু চোর, এটাকে ছাড়া যাবে না, আই এম সরি, আমি তাকে চালান করে দেব। কেন গ্রহণ করলো না? এতে কি চেয়ারম্যান সাহেবের কোনো ত্রুটি আছে? না, চেয়ারম্যান সাহেব যার জন্য সুপারিশ করছে সেই গরু চোর সুপারিশের উপযুক্ত না। আমার ভাইরা,
সুপারিশের উপযুক্ত যদি না হয় পয়গম্বরের সুপারিশ করলেও কবুল হয় না। আপনারা দেখেন ওলামায়ে কেরাম আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কমবক্তর জানাজা পড়াইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়াইছে না? এমনি দোয়া করছে না, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদের জিন্দাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের মুর্দাটাকেও তুমি মাফ করে দাও। সুপারিশ করছে না? এনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওহী নাযিল হয়ে গেছে, লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আমার বন্ধু এই কমবক্তর জন্য আপনি একবারে না দোয়া করলেন, একবারে না জানাজার নামাজ পড়লেন, একবারে না সুপারিশ করলেন, এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি, ৭০ বার যদি সুপারিশ করেন তারপরেও এই কমবক্তকে আমি ক্ষমা করব না। দেখছেন নি তামাশা? সুপারিশের অনুপযুক্ত হওয়ার কারণে পয়গম্বরের দোয়াও তো কি হয় নাই, কবুল হয় নাই। এমনি ভাবে আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব, সব ঠিক হয়ে যাবে। কাফেরের বাচ্চাদের ভিত নড়ে চড়ে উঠবে, প্রতিজ্ঞা করুন মুসলমান ভাইরা, ইহুদি খ্রিস্টানের আদর্শ ছাড়ুন, ইহুদি খ্রিস্টানের তন্ত্র মন্ত্র ছাড়ুন, এই গণতন্ত্র পরিহার করুন, সামনের দিকে নির্বাচনগুলোকে ইসলামকে বিজয় করার উদ্দেশ্যে ভোট দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠে আসুন। ব্যক্তিগত জীবন রাসূলের আদর্শে গড়ে তুলুন, পারিবারিক জীবন রাসূলের আদর্শে গড়ে তুলুন, সামাজিক জীবন রাসূলের আদর্শে গড়ে তুলুন, রাজনীতি করুন ইসলামের আদর্শ অনুযায়ী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি করুন, দেখবেন মাইর খাবেন না। নতুবা অপেক্ষা করুন, বাংলাদেশেও আসতেছে মাইর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।